ওম শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ নম। ওম শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ নম। ওম শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ নম। সুপ্রিয় সুধী, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের নিয়মিত মন্দির পরিচিতিমূলক আয়োজন দেবালয়। আপনাদের সাথে আছি আমি রোদসী। আজ আমরা এসেছি খাগড়াছড়ি জেলা সদরের শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ মন্দিরে। চলুন দেখে আসি মন্দিরের বিভিন্ন কার্যক্রম। সুউচ্চ আলুটিলা পাহাড় পরিবেষ্টিত ও চেঙ্গি বিধৌত নয়নাভিরাম সমতল ভূমিতে খাগড়াছড়ি পার্বত্য জেলা সদরে খাগড়াছড়ি বাজার অবস্থিত। অত্র বাজারে জীবন জীবিকা নির্বাহের নিমিত্তে বিভিন্ন জেলা বা সমতল ভূমি হতে আগত কিছু সনাতনী হিন্দু পরিবারের বসবাস। খাগড়াছড়ি জেলা সদরের শাপলা চত্বর থেকে দক্ষিণ দিকে পায়ে হেঁটে ২ থেকে ৩ মিনিট এগিয়ে গেলেই আপনার চোখে পড়বে শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ মন্দিরের মূল ফটক। আনুমানিক ১৯৩৯ সালে শ্রীমৎ স্বামী ওঙ্কারগিরি মহারাজ নামক এক পরিব্রাজক নাগা সন্ন্যাসীর আগমন ঘটে এই স্থানে। এই নাগা সন্ন্যাসীর ভাষা ছিল হিন্দি, ফলে স্থানীয় জনগণের সঙ্গে ভাষার পার্থক্য ছিল। আধ্যাত্মিক জ্ঞান সম্পন্ন এই সন্ন্যাসী একটি আস্তানা তৈরি করলেন। এই আস্তানায় প্রতিনিয়ত একটি অগ্নিকুণ্ডে অগ্নি প্রজ্বলিত থাকত। সকাল সন্ধ্যা স্থানীয় লোকের ছিল আনাগোনা এবং সন্ন্যাসীর প্রতি ছিল প্রগাঢ় শ্রদ্ধা ভক্তি। সুপ্রিয় সুধী, অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা শুনব অত্র মন্দিরের সভাপতির বক্তব্য। তৎকালীন সময়ে পার্বত্য জেলায় সেই 40-এর দশকে এখানে শুধু একটি মাত্র প্রাচীন ছোটোখাটো খাগড়াছড়ি এই সদরে জগন্নাথ মন্দির ছিল। আর কোনো মন্দির তেমন একটা নাই বললেই চলে। তৎকালীন সময়ে ওঙ্কারগিরি মহারাজ এই নাগা সন্ন্যাসী অনেক কষ্ট করে পদব্রজে, তৎকালীন সময়ে তেমন কোনো যোগাযোগ ছিল না, খণ্ড খণ্ডভাবে নৌকার মাধ্যমে রাঙামাটি হয়ে নৌকা দিয়ে আসতো লোকজন। এসে উনি পদব্রজে এসে কখনো নৌকায় কখনো পদব্রজে এসে আমাদের বর্তমান খাগড়াছড়ি জেলার দিঘিনালা উপজেলায় উনি প্রসিদ্ধ সনাতন শিব মন্দির, যেটা সনাতন ধর্মাবলম্বীদের আরেকটি তীর্থস্থানের মতো এই আমাদের এখানকার সনাতন ধর্মাবলম্বীরা যেটাতে বিভিন্ন উৎসব উদযাপন করে, সেই সনাতন শিব মন্দিরও উনি প্রতিষ্ঠা করেন। এর 15 দিন থেকে 1 মাসের মধ্যেই উনি আমার পরমারাধ্য পিতাকে খাগড়াছড়িতে একটি নারায়ণ মন্দির প্রতিষ্ঠার অভিপ্রায় ব্যক্ত করেন। ওঙ্কারগিরি মহারাজ, যিনি নাগা সন্ন্যাসী, আমাদের এই পার্বত্য অঞ্চলে এসেছিলেন, মন্দির প্রতিষ্ঠা করেছেন, মানুষকে ধর্মীয় জ্ঞান শিক্ষা দান করেছেন। ওই উদ্দেশ্যে উনি সমাজ সুশৃঙ্খলার স্বার্থে মানুষকে মানবিক জ্ঞান প্রদানের জন্য এই নাগা সন্ন্যাসী এসেছিলেন এবং বেশ কিছুদিন এই পার্বত্য অঞ্চলে উনি অবস্থান করেছিলেন। পরবর্তী সময়ে এই মন্দিরকে ঘিরে বিশাল একটি সনাতনী ব্যবস্থা, একটি ধর্মীয় জোয়ার এখানে সৃষ্টি হয়। এখানে বিশেষত পার্বত্য অঞ্চলে ত্রিপুরা হিন্দু জনগোষ্ঠীর বেশিরভাগের ধর্ম হচ্ছে এই সনাতন ধর্ম, এই হিন্দু ধর্ম, এবং বাঙালি হিন্দুদের বসবাসও দিন দিন বেড়ে যায়। সেই নিরিখে এই মন্দির এখানে শিক্ষা, সংস্কৃতি এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার ব্যাপারে বিশাল একটি ভূমিকা পালন করেন এবং এতে অত্র এলাকার হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান এবং পাহাড়ি বাঙালি সবার একটি আন্তরিক প্রচেষ্টা ছিল। এই প্রচেষ্টার মাধ্যমে ধীরে ধীরে আমাদের এই মন্দির বর্তমান অবস্থায় রূপ লাভ করে। বর্তমানে আমাদের এই মন্দিরে অনেক
উন্নয়ন কাজ হচ্ছে। উন্নয়ন কাজগুলো সরকারের পাশাপাশি সাধারণ ভক্তরাও কিছু দান অনুদান করে থাকে। কিছুদিন অতিবাহিত হবার পর নারায়ণ ভক্ত ত্রিকালদর্শী এই মহাসাধক বর্তমান স্থানে অর্থাৎ শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ মন্দির এলাকায় নারায়ণ বিগ্রহ প্রতিষ্ঠার আগ্রহের কথা ভক্ত প্রবরদের জানালে তারা সানন্দে দীঘিনালা হতে বেলবৃক্ষ এনে নির্মাণ করলেন শঙ্খ চক্র গদা পদ্মাধারী শ্রী শ্রী নারায়ণ বিগ্রহ। শ্রী বিগ্রহকে প্রাণ প্রতিষ্ঠা করলেন এই মহান সাধক নিজে। তখনকার স্থানীয় সকল ভক্তের আন্তরিক সহযোগিতায় বাঁশের মন্দির নির্মাণ করে 1939 সালে প্রতিষ্ঠা করা হলো এই শ্রী শ্রী নারায়ণ বিগ্রহ ও মন্দির। 1939 সাল হতে 1952 সাল পর্যন্ত এই নাগা সন্ন্যাসী শ্রীমৎ স্বামী ওঁকারগিরি মহারাজ নিজে বিগ্রহ অর্চনা ও মন্দির পরিচালনার দায়িত্বে ছিলেন। খাগড়াছড়ি শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ মন্দির অত্র জেলায় একটি কেন্দ্রীয় মন্দির হিসেবে প্রতিষ্ঠিত। অত্র জেলার পার্বত্য অঞ্চলের আপামর জনসাধারণ, বিশেষ করে পাহাড়ি বাঙালি, ত্রিপুরা, সনাতনী এবং হিন্দু বাঙালি সম্প্রদায়ের মধ্যে যে সম্প্রীতির ভাব রয়েছে এই মন্দিরের মধ্য দিয়ে সেটি চলমান অদ্যাবধি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পার্শ্ববর্তী যে মূর্তি রয়েছে শ্রীমৎ ওঙ্কারগিরি মহারাজ, তারই হাত ধরে এই শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ মন্দির খাগড়াছড়িতে প্রতিষ্ঠিত। এবং পরবর্তীতে সেই প্রতিষ্ঠাকালীন যারা দায়িত্ব পালন করে গিয়েছেন, একটি মাটির ঘর, কুঁড়ে ঘর ছিল, তার পরবর্তীতে আজকে এই মন্দির মহিরুহতে পরিবর্তন হয়েছে। পূর্ব উত্তরসূরিদের দায়িত্ব পালনের মধ্য দিয়ে আমরা তারই উত্তরাধিকারী হিসেবে এই মন্দিরের দায়িত্ব পালন করছি। আগামী প্রজন্ম এই মন্দির থেকে আরও ভবিষ্যৎ দূর এগিয়ে নিয়ে যাবে, আমাদের সেই প্রত্যাশা রয়েছে। আপনারা জানেন এই শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ মন্দির খাগড়াছড়ির মধ্যে শুধু ধর্মীয় কার্যক্রমের মধ্যে সীমাবদ্ধ নেই, এটি সামাজিক, মানবিক সব ক্ষেত্রে এর কার্যক্রম পরিচালিত রয়েছে। এই মন্দিরের মধ্য দিয়ে একটি বৃহৎ কেন্দ্রীয় মহাশ্মশান রয়েছে, যেটি অনেক দৃষ্টিপূর্ব এবং তীর্থস্থান, অন্যতম তীর্থস্থান হিসেবে প্রতিষ্ঠিত। আমরা চাইব আগামীতে এই মন্দিরের মধ্য দিয়ে আরও বেশ কিছু স্থাপনা এবং আমাদের পরিকল্পনা রয়েছে। এখানে আমরা অনাথ আশ্রম করার একটি পরিকল্পনা রয়েছে, সাংস্কৃতিক বিদ্যাপীঠ করার একটি আমাদের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি আমরা এখানকার মধ্য দিয়ে প্রতিনিয়ত যে মানবিক কার্যক্রমগুলো পরিচালিত হয়, সামাজিক কার্যক্রমগুলো পরিচালিত হয়, তার মধ্যে আমরা এখানে সনাতনীদের বিবাহ বন্ধনে যে কার্যক্রম হয়, আমরা আস্তে আস্তে আমরা মন্দিরের মাধ্যমে সেই কার্যক্রমগুলো পরিচালিত করছি। পাশাপাশি আপনারা দেখেছেন কোভিড-19 এই মন্দিরের মাধ্যমে দুস্থ অসহায় মানুষের মধ্য দিয়ে খাদ্য বিতরণ কর্মসূচি পালন করেছে। বন্যার সময়ে ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হয় এবং পাশাপাশি দুস্থ অসহায়ের মধ্য দিয়েও অসহায়, দরিদ্র, চিকিৎসা প্লাস বিবাহ সব ক্ষেত্রে এই মন্দির পরিচালনার মধ্য দিয়ে বিভিন্ন সামাজিক সেবামূলক কাজগুলো প্রতিষ্ঠিত হয়। আর যে ধর্মীয় উৎসবগুলো আমরা পালন করি, সেই ধর্মীয় উৎসবের পাশাপাশি আমরা মানব সেবা, বিশেষ করে বিনামূল্যে চিকিৎসা সেবা আমরা কার্যক্রম পরিচালিত করি, বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা কার্যক্রম আমরা পরিচালিত করি এবং শিশু কিশোরদের সাহিত্য চর্চা, সাংস্কৃতিক চর্চা, ধর্মীয় চর্চার মধ্য দিয়ে এই মন্দিরের কার্যক্রম অদ্যাবধি পরিচালিত রয়েছে। মূল ফটকের নকশা ধর্মীয় ভাব গাম্ভীর্য বজায় রেখে করা হয়েছে। ফটক পেরিয়ে ভেতরে প্রবেশ করলেই আপনার চোখে পড়বে দৃষ্টিনন্দন নাট মন্দির। নাট মন্দিরের দেয়ালে শোভা পেয়েছে বিভিন্ন শিক্ষণীয় ধর্মীয় চিত্রপট। নাট মন্দিরের ভক্তরা তাদের বিভিন্ন ধর্মীয়, সাংস্কৃতিক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করে থাকেন। দৃষ্টিনন্দন এই নাট মন্দিরটি দর্শনার্থীদের এক অন্যরকম অভিজ্ঞতা দেবে। নাট মন্দিরের পরেই রয়েছে শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ মূল মন্দির। মূল মন্দিরে শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণের বিগ্রহ পূজিত হয়। মন্দিরের ভেতরের নকশা সুনিপুণ হাতে করা হয়েছে। শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণের বিগ্রহ দৃষ্টিনন্দন আসনে রাখা হয়েছে। প্রতিনিয়ত ভক্তগণ এসে তাদের প্রার্থনা করে থাকেন। ভক্তদের বিশ্বাস লক্ষ্মীনারায়ণ এখানে জাগ্রত। আসলে এই খাগড়াছড়ি লক্ষ্মীনারায়ণ মন্দির এটা সবচেয়ে একটা পুরাতন লক্ষ্মীনারায়ণ মন্দির, কেন্দ্রীয় মন্দির, এবং এই মন্দিরে আমরা আসি প্রতিনিয়ত বিভিন্ন প্রোগ্রামগুলো দেখার জন্য। এখানে মূলত যে সবচেয়ে যে পূজাগুলো হয়, এখানে দুর্গা পূজা, রাস পূজা, সরস্বতী পূজা, তার মধ্যে উল্লেখযোগ্য পূজা হচ্ছে শারদীয় দুর্গোৎসব। এবং এই উৎসবে আমরা দেখতে আসি, দেখি আমাদের পাশাপাশি এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই কিন্তু এই উৎসব পালন করার জন্য, দেখার জন্য কিন্তু আমাদের মন্দিরে আসেন।
এবং তার পাশাপাশি ধারাবাহিকতায় যে মন্দির এখানে প্রতিষ্ঠিত করা হয়েছে, এখানে ওঙ্কারগিরি মহারাজ তিনি এই মন্দির প্রতিষ্ঠা করেছেন বলেই কিন্তু আমরা এখানে এই উৎসবগুলো আমরা দেখতে পাই। আমাদের পাশাপাশি এখানকার যেই ধরনের জাতি, যে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান যারাই এই পার্বত্য অঞ্চলে রয়েছে, তারাও কিন্তু এই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই মন্দিরের উৎসবগুলো দেখার জন্য ভিড় জমায় এবং একাকার হয়ে যায়। যে হিন্দু কে মুসলিম এগুলো কিন্তু দেখার সুযোগ থাকে না। আমরা আমাদের মধ্যে একটা সম্প্রীতির বন্ধন রয়েছে, এই বন্ধনকে কেন্দ্র করে কিন্তু আমরা এই উৎসবগুলো দেখি। আমি খাগড়াছড়ি কেন্দ্রীয় মন্দির নারায়ণ মন্দিরেতে প্রতি সময় আসি। আমি এখানে এসে লক্ষ্মীনারায়ণের কাছে গিয়ে প্রণাম করি। এখানে আমি আসতে খুব ভালো লাগে। আর এই মন্দির আসি প্রতিদিন স্কুলে যাওয়ার সময় আর স্কুলে আসার সময়। আপনারা সময় সুযোগ পেলে মন্দিরে আসবেন। লক্ষ্মীনারায়ণ মন্দিরে প্রাথমিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমে আমি একজন টিচার। আমি এখানে প্রতিদিন আমার ক্লাস শুরু হয় 9টা থেকে 11:30 পর্যন্ত, 2.5 ঘন্টা ক্লাস হয়। আমি এখানে ছোট ছোট বাচ্চাদের নৈতিক শিক্ষা, তার পাশাপাশি শব্দ, বর্ণ এগুলো শেখাই। আর আমার স্টুডেন্ট আছে 30 জন। আমি তাদেরকে প্রতিদিন ক্লাস হয়, আমি তাদেরকে নৈতিকতা শিক্ষার আলোকে আলোকিত করতে চাই। আর তার পাশাপাশি একটু বাচ্চাদের ছোট ছোট ছড়া, গল্প, গান এগুলো শেখাই। বাচ্চারা এতে খুব আনন্দ পায়। মূল মন্দিরের পাশে রয়েছে লক্ষ্মীনারায়ণ মন্দিরের প্রতিষ্ঠাতা নাগা সন্ন্যাসী শ্রীমৎ স্বামী ওঙ্কারগিরি মহারাজের বিগ্রহ মন্দির। এখানে তিনি পূজিত হন। ভক্তদের মনের বিশ্বাস, শ্রীমৎ স্বামী ওঙ্কারগিরি মহারাজের কাছ থেকে কেউ খালি হাতে ফেরেন না। শুদ্ধ ভক্তের মানত তিনি পূরণ করে দেন। এছাড়াও এই মন্দিরে প্রাক প্রাথমিক মন্দির ভিত্তিক গণশিক্ষা কার্যক্রম এবং গীতা শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়। প্রিয় দর্শক, এখন আমরা জানব প্রধান পুরোহিতের কাছ থেকে মন্দিরের পূজা কার্যক্রম সম্পর্কে। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। নম চুলিক্য পূজিত শ্রীমন সদা বিজয়বর্ধনাং শান্তিং কুরু গদাপানি নারায়ণ নমস্তুতে। নম ব্রহ্মণ্যদেবায় গো ব্রাহ্মণ হিতায় স জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। পাপহং পাপকর্মাহং পাপাত্মা পাপসম্ভব ত্রাহিমাং পুণ্ডরিকাক্ষং সর্বপাপ হরো ভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। অত্র খাগড়াছড়ি পার্বত্য জেলার শ্রী লক্ষ্মীনারায়ণ মন্দিরে 1984 ইংরাজি তারিখ থেকে এই মন্দিরে পুরোহিত হিসাবে নিয়োগ পাই। ওই তারিখ হতে আমি এই মন্দিরের সেবা কার্যাদি করে থাকি। বাৎসরিক অনুষ্ঠানাদি যাবতীয় কার্যক্রম পরিচালনা করি। সকালবেলা বাল্যভোগ, দুপুরে রাজভোগ, সন্ধ্যায় সন্ধ্যা আরতির মাধ্যমে শীতল ভোগ দিয়ে মন্দিরের সেবা কার্যাদি সমাপ্ত করি এবং ভক্তবৃন্দ যারা এখানে আসে তাদেরকে সেবা দেওয়ার চেষ্টা করি। প্রতিটা কাজে তারা গীতা পাঠ করে, চণ্ডী পাঠ করে, আমরা পুরোহিত হিসেবে তাদেরকে সহযোগিতা করে সেবা প্রদান করে থাকি। আপনারা সময় সুযোগ পেলে অত্র মন্দিরে এসে পরিদর্শন করে যাবেন। এতক্ষণ আপনাদের ঘুরে দেখালাম খাগড়াছড়ি জেলা সদরের শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ মন্দির। এবার বিদায় নেব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের সাথেই থাকুন। নমস্কার।